আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। তো আজকে আমি কথা বলবো যে ইমোর যে মিউট একটি অপশন আছে, ওই অপশনটি মূলত কিভাবে কাজ করে, ওই অপশনটি অন করলে কি হয়। তো আজকের এই ভিডিওটা বিস্তারিত এটা নিয়েই থাকলো। তবে আজকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের এই ভিডিওটা দেখে আপনাদেরকে একটু হলেও আজকে আপনাদের উপকার আসবে। এই অপশনটি যদি আপনারা দেখেন যে এটা অন করলে কি হয়, এটা অন করলে কি কি হবে না হবে, সব কিছু ডিটেলসই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরোপুরি ওয়াচ করবেন। যদি আপনারা স্কিপ করে যান তাহলে আপনারা কিছুই বুঝবেন না। যদি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে মোটিফাই হই, ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, আপনাদেরকে দেখানো যাক যে ইমোর যে মিউট অপশনটি আছে ওইটা আসলে কিভাবে কাজ করে, ওইটা আসলে ওইটার কাজ কি, এটা অন করলে কি হবে আর বন্ধ করলেই কি হবে, সব কিছু ডিটেলসে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের দেখানোর জন্য। তো সবার সর্বপ্রথমে আপনারা ইমোর ভিতরে চলে যাবেন। তো আমি আমার যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, আমি সেই ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। আপনাদেরকে আমি ডিটেলসে আজকে বলে দেবো যে মিউট করলে কি হবে বা আপনারা মিউট করে রাখলে কি হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু অলরেডি একটা ইমো কিন্তু এখান থেকে মিউট করা আছে। তো এটাই মূলত হচ্ছে মিউট অপশন। মিউট অপশনের কাজ কি বা এটা কি কাজ করে অবশ্যই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখতে থাকবেন। তো আমি যদি মনে করেন সাপোজ দেখানোর জন্য এই ইমোটার উপরে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো অপশনগুলোর কাজ কি আমি আজকে আপনাদেরকে মূলত মিউট যে বিষয়টা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে যে মিউটটা দেখতেছেন আপনারা, এই মিউটটা যেটা দেখতেছেন, এই মিউটে যদি আপনি চাপ দেন, এই মিউটে যদি আমি চাপ দেই, দেখুন যে এখানে কিন্তু মিউট হয়ে গেছে, অলরেডি কিন্তু এটা মিউট হয়ে গেছে। তো এখন এটা কি হবে, তো এটা মূলত যদি আপনি এইভাবে মিউট করে রাখেন তাহলে অপর পাশ থেকে এই ব্যক্তিরা যদি কল দেয় আপনাকে, যদি কোনো কল আসবে, আপনাকে যদি কোনো মেসেজ দেয়, তো ওইটা আপনার ইমোতে যে এখানে আর কি শো হবে না, উপরে শো হবে না, আসবে না আপনাদের উপরে, আসবে না মেসেজটা, উপরে দেখাইবে না। আপনি যদি ইমোতে প্রবেশ করেন তাহলে কিন্তু একমাত্র আপনার মেসেজটা দেখাবে। তাছাড়া কিন্তু আপনার ফোনের মধ্যে যদি আপনি সাপোজ এইরকমভাবে থাকেন, যদি আপনার ওই অপর পাশ থেকে ওই লোকটা যাকে আপনি মিউট করে রাখছেন ওই যদি আপনাকে মেসেজ দেয় তাহলে কিন্তু মেসেজটা উপরে শো হবে না। তো এটারই কাজ হচ্ছে মিউট। তো অবশ্যই আপনাদের আশা করি কাজে আসবে, কারণ অনেকে আছে এখানে ইমোতে কিন্তু অনেকে আছে বিরক্ত করে, ডিস্টার্ব করে, অনেক মেসেজ দেয়, হাজার হাজার মেসেজ দেয়, আপনি বিরক্ত হন। তো এই কারণে এই মিউট অপশনটা আপনাকে যদি সারাদিনও মেসেজ দেয় তাও কিন্তু আপনার ফোনের উপরে আসবে না, উঠবে না। যদি কল দেয় তাহলে কিন্তু শুধু আসবে, তাছাড়া আসবে না। এখন মিউটটা কিভাবে আনমিউট করবেন, আনমিউট করার জন্য এখন আপনি যদি চান এখানে মিউট করে রাখতেও পারেন, মিউট না করেও রাখতে পারেন। তো এখন আনমিউট করার জন্য আপনি যাকে মিউট করছিলেন তার ইমোতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরার পরে এখানে দেখবেন যে আনমিউট বলে একটা অপশন আছে। তো এই আনমিউটে চাপ দিয়ে দিলেই কিন্তু আনমিউট হয়ে যাবে এটা, ঠিক আছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।